আজকের দিনে আমি এরকম অনেক মানুষ দেখেছি যাদের কর্মক্ষেত্র নিয়ে তারা ভীষণ দুশ্চিন্তায় আছে এবং একাধিকবার কর্মবিচ্যুতি ঘটছে। মানে যে চাকরি করছে না কেন 6 মাস 8 মাস বা 10 মাস করার পরে ওই চাকরি চলে যাচ্ছে কোনো না কোনো কারণে। এই চাকরি বারবার কেন চলে যায়? আমাদের জন্মছক অনুযায়ী 6, 8 আর 12 এই তিনটে হাউসকে যেমন দুস্থান বলা হয়, মানে এই দুস্থান প্রতি গ্রহদেরকে কখনো যেমন পাওয়ার দিতে নেই, ঠিক তেমনই এই দুস্থান প্রতি গ্রহরাও যদি দুর্বল থাকে তাহলেও কিন্তু আমাদের জীবনে এই ধরনের সমস্যা নেমে আসতে পারে। মানে অত্যন্ত স্ট্রাগেল, রাতে ঘুমাতে যাবেন কিন্তু ঘুম হবে না, এতটাই মানসিক দুশ্চিন্তা। বারবার চাকরি চলে যেতে পারে, ঋণ বেড়ে যেতে পারে, শত্রু বাড়তে পারে। এর কারণ কি? যদি কোনো জাতক জাতিকার জন্মছকে 6th হাউস এফেক্টেড থাকে, 6th হাউস দুর্বল থাকে, বা 6th হাউসের সঙ্গে যদি কোনোভাবে শনি বা মঙ্গল বা রাহু বা কেতুর কোনো কানেকশন হয়ে যায়, তাহলে জানতে হবে ওই জাতক জাতিকা জীবনে যতই চেষ্টা করুক না কেন তার এক্সপেক্টেড লেভেলে সে কখনোই পৌঁছাতে পারবে না, বিশেষ করে কর্মক্ষেত্রের দিক থেকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে জন্মছকে 6th হাউস থেকে আমাদের চাকরি নির্দেশ করে, আর 6th হাউসের লর্ড যদি দুর্বল হয় তাহলে তার জীবনে একাধিকবার কর্ম পরিবর্তন আসতে পারে। তো এক্ষেত্রে কী করা উচিত? ওই জাতক জাতিকার জন্মছককে প্রথমে ভালোভাবে দেখতে হবে যে 6th হাউস আলটিমেট কোথায় কানেক্ট করছে। যদি 6th হাউস কোনো অ্যান্টি হাউসে কানেক্ট করে তাহলে জানতে হবে 6th হাউস উইক হয়ে গেল। তো ওই 6th হাউস যদি এমন কোনো নক্ষত্রে কানেক্ট করে এবং সেই নক্ষত্রাধিপতি গ্রহটি যদি লগ্ন সাপেক্ষে পাওয়ারফুল থাকে, তাহলে ওই নক্ষত্রাধিপতি গ্রহটিকে সবার আগে পাওয়ার দিন। জ্যোতিষে প্রতিকার বলে কিছু হয় না। আমি বেসিক্যালি কি করি, আমাদের জন্য যে সমস্ত প্ল্যানেটগুলো পজিটিভ হয়, যদি সেই সমস্ত গ্রহগুলো উইক থাকে তাহলে সেই সমস্ত গ্রহদের পজিটিভিটি নেগেটিভিটিতে কনভার্ট হয়। তো তখনই ওই সমস্ত গ্রহকে পাওয়ার দিতে হয়। তো যদি কারো জন্মছকে এরকম কোনো কানেকশান থাকে, একাধিকবার চাকরি চলে যাচ্ছে, চাকরি খোয়াচ্ছেন, তো তাহলে সবার আগে দেখতে হবে তার 6th হাউস কার নক্ষত্রে আছে, এবং ওই নক্ষত্রাধিপতি গ্রহটি যদি দুর্বল থাকে বা কোনোভাবে এফেক্টেড থাকে তাহলে ওই নক্ষত্রাধিপতি গ্রহটিকে যদি পাওয়ার দিতে পারেন তাহলে আপনারা এই সমস্যা থেকে ওভারকাম করতে পারবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।